হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটি পারফেক্ট ফিরনি রেসিপি যেটা আপনি সহজেই বাসা বানিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। এখানে 1 কেজি ৮০ চিনি গুঁড়া চাউল নিয়েছি। খোলা চাউল নেওয়া যাবে না, কারণ খোলা চাউলে এত বেশি একটা স্মেল নেই যেমন প্যাকেটের চাউলের মধ্যে পাওয়া যায়। প্যাকেটের চাউলটা গুণে মানে সব দিকে ভালো, এজন্য। তো এখানে এই যে আমি 1 কেজি পুরোটাই নিলাম। এটাকে ভালো করে সুন্দর করে কষলিয়ে ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত সাদা পানি বের না হবে ততক্ষণ পর্যন্ত এই চাউলটা সুন্দর করে ধুয়ে এই যে একটা চাকনি অথবা যে কোনো জিনিসের মধ্যে আপনি রেখে পানিটা ঝরিয়ে নিতে হবে। এই যে চাউলের মধ্যে গায়ের মধ্যে কখনো পানি রাখা যাবে না, একবারে শুকনা হতে হবে চাউলটা, তারপরে শিলপাটার মধ্যে বেটে নিতে হবে। এইদিকে আমি 6 লিটার দুধ নর্মাল করে নিচ্ছি। ডিপ ফ্রিজ থেকে আমি 6 লিটার দুধ নিয়েছি। দুধটা একটু আমি আগে নামিয়ে নিয়েছি, কারণ দুধটা নর্মাল হতে একটু সময় লাগবে। এইদিকে আমার মা এই যে চালগুলোকে সুন্দর করে শিলপাটার মধ্যে বেটে নিয়েছে, মানে সুজি করে নিয়েছে। অবশ্যই সুজি করে নিতে হবে, কিন্তু এই যে চাউলের গুঁড়া করা যাবে না, কিংবা চাউল যেন আস্ত না থাকে ওই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বেশি পাউডার করাও যাবে না, আবার বেশি আস্ত রাখা যাবে না। সুজিটা যে রকম হয় ঠিক একইভাবে সুজি করে নিতে হবে। এভাবেই আপনারা শিলপাটার মধ্যে সুন্দর করে এই চাউলটাকে সুজি করে নিতে পারেন। এখানে বড় সাইজের একটা গাজর নেওয়া হয়েছে। এখানে 6 কেজি দুধ, 1 কেজি সুজি। তো এই জন্য আর কি বড় একটা গাজরকে খোসা ছাড়িয়ে সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। অবশ্যই বেশি মোটা রাখা যাবে না। গ্রেটারের যেটা একবারে নিচের অংশ, মানে যেটা দিয়ে একবার মিহি মিহি হবে, সেই অংশ দিয়ে সুন্দর করে গ্রেট করে নিতে হবে। আপনি দুধটা চুলা দেওয়ার আগেই এই কাজগুলো অবশ্যই করে রাখতে হবে, কারণ দুধ চুলা দেওয়ার পরে অনেক নাড়তে হয়, অনেক সময় লাগে এজন্য। তো এখানে এই যে গাজরটা অলরেডি তৈরি করা হয়ে গেছে, আর এখানে এই যে দুধটাও নর্মাল হয়ে গেছে। চাল থেকে এই যে সুজি করতে করতে শিলপাটার মধ্যে এদিকে দুধটা একবার নর্মাল হয়ে গেছে। নর্মাল দুধ দিয়ে করাটাই সবচেয়ে ভালো, কারণ আইস দিয়ে করলে অনেকটা সময় লাগে দুধটা বলক আসতে আসতে, এজন্য দুধটা সবসময় নর্মাল করে নিতে হবে। তো এখানে এই যে আমি রমজানে 1 বস্তা চিনি এনেছি, সেই চিনিগুলো আমার শেষ হয়ে গেছে। আবারও আমি 15 কেজি এনেছি, ওটাও শেষ। এখন আমি এনেছি 1 বস্তা, কারণ আমি দই ফিরনি আমি 2টা ব্যবসা করি, এর জন্য আমার প্রচুর চিনি লাগে, কারণ মূল উপাদানে তো হচ্ছে চিনি আর দুধ। তো এখানে আমি এই যে 1 বস্তা থেকে আমি 1.5 কেজি নিব। 6 কেজি দুধের জন্য 1.5 কেজি চিনি একবারে পারফেক্ট, একবারে আমার মাপা। এই ব্যবসাটা আমি গত করোনা কাল থেকে করতেছি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চলতেছে আমার এই ব্যবসাটা। আমি কিন্তু ইউটিউব, ফেসবুকে এগুলা বেশি একটা আপলোড দিই না, কারণ ব্যবসা করব আমি, এগুলো আমি বেশি একটা পছন্দ করি না। তো দেখলাম যে আমার ইউটিউবের মধ্যে আমার যে দইয়ের ব্যবসায়ের ভিডিও আপলোড দেওয়ার পর অনেক ভাইয়া আপু অনেক কিছু জানতে চেয়েছেন। তো ভাবছি আপনাদের জন্য আমার এই দইয়ের ফিরনির ব্যবসায়ের ভিডিওগুলো যদি আপলোড দিই তাহলে আপনাদের অনেক কাজে আসবে। এর জন্য আমি এখন নতুন করে দিচ্ছি। আমি কিন্তু অনেক বছর যাবৎ এই ব্যবসাগুলো চলতেছে, করোনাকালীন থেকে 2021 সাল থেকে চলতেছে। তো দুধটা দেওয়ার পরে চিনি দিতে হবে, চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে যেন নিচে না লেগে যায়, এটা অবশ্যই আপনারা খেয়াল করতে হবে। যখন বলক চলে আসবে তখন দিয়ে দিতে হবে সামান্য লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না, লবণ দিতে হবে অল্প। তারপরে যে আপনি গাজরটা রেডি করে রেখেছেন সেই গাজরটাও দিয়ে দিতে হবে প্রথমে, বলক আসার প্রথমে, কারণ তাহলে গাজরটার থেকে সুন্দর একটা কালার বের হবে। গাজর তো এমনিতে অনেক ভালো লাগে খেতে,
খেতে, তার মধ্যে যদি ফিরনির মধ্যে হয় তাহলে তার কোনো কথাই নেই। এত মজার একটা ফিরনি আমি সেল করি। অবশ্যই আমার এই ফিরনিটা মাশাআল্লাহ খুব ভালো চলে। তো এখানে এই যে আমি যখন গাজরটা দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম সাবুদানা দিতেই হবে, কারণ সাবুদানা দিলে দেখতে যেমন সুন্দর হয়, খেতে সেরকম ক্রিমি, মানে অনেক ভালো লাগে সাবুদানা দিলে। অনেকে কিন্তু সাবুদানাটা দিচ্ছে না, কিন্তু সাবুদানাটা অবশ্যই দিতে হবে আপনাদের। তো সাবুদানা দেওয়ার সাথে সাথে দুধের সাথে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ যেন সাবুদানাটা চাকা চাকা না হয়ে যায়। তো এখানে যে আমি যে আমার মা চাউল থেকে যে সুজিটা রেডি করে নিয়েছে সেটাকে একটু পানি দিয়ে, পানি বেশি দেওয়া যাবে না, কারণ পানি ফিরনি তৈরি করতে গেলে একটু এক্সট্রা পানি দেওয়া যাবে না, কারণ দিলে ফানসা ফানসা হয়ে যায়, স্বাদটা নষ্ট হয়ে যায়। এই জন্য আপনার শুধু দুধের উপরে আপনার এই ফিরনিটা তৈরি করতে হয়। তো এখানে যে আমার মা সুন্দর করে ঢেলে দিচ্ছে একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, কারণ পানি ছাড়া যদি এটা দেওয়া হয় তাহলে এই সুজিটা দানা দানা বেঁধে যাবে। এজন্য তা আমি নাড়তেছি, আমার মা ঢালতেছে। অবশ্যই এই কাজটা দুইজনে করতে হয়। ব্যবসা করলে অনেক কষ্ট করতে হয়, তারপরে সফল হওয়া যায়, কষ্ট না করলে সফল হওয়া যায় না। তো এখানে দিয়ে দিলাম পাউডার দুধ কিন্তু অনেকে দেয় অনেকে দেয় না, কিন্তু আমরা দিই, এজন্য আমাদের ফিরনিটা ভালো চলে। পাউডার দুধ দিয়ে তৈরি হবে ঘন ক্রিমি আর একদম দোকানের মতো পারফেক্ট একটা ফিরনি। দেখেন, যখন আপনি পাউডার দুধটা দিবেন কখন নামানোর আগে দিলে আপনার সুন্দর একটা অ্যারোমা বের হয় এটা থেকে, যে একটা ভালো লাগে, খেতেও যেমন ভালো লাগে, আপনার স্মেলটাও সেরকম সুন্দর হয়। তো এখন এই দিকে দেখেন আমার যত বলক আসবে দুধটা আর সুজিটা, তত কিন্তু এটা ঘনর দিকে চলে যাবে। অবশ্যই আপনাদের এই জিনিসটা ফলো করতে হবে। এদিকে পাউডার দুধটা সামান্য পানি দিয়ে আমার মা মিশিয়ে নিয়েছে, পানি আর পাউডার দুধ একসাথে। এগুলো কিন্তু আপনার ফলো করে কাজ করলে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। কিন্তু যদি আপনি এগুলোতে একটু দুধ চুলার উপরে দিয়ে একটু যদি অমনোযোগী হয়ে যান তাহলে কিন্তু কখনো দই ফিরনি এগুলোতে আপনি ব্যবসা করে সফল হতে পারবেন না। তো এখানে আমি নাড়তেছি, আমার মা সব উপকরণগুলো দিয়েছে, আর কোনো কিছুই দিতে হবে না। এখন এটা নেড়ে চেড়ে সুন্দর করে আপনার এই যে দেখতে হবে কতটা পারফেক্ট হয়েছে দেখেন। আর একটু এখান থেকে উপকরণ আপনি খেয়ে দেখবেন লবণ চিনি সব হয়েছে কিনা, দাঁতের নিচে আপনার এই সুজিটা বাঁধে কিনা। যদি দেখবেন না সুন্দর আপনার দাঁতে বাঁধে না সুজিটা, তাহলে মনে করবেন পারফেক্ট হয়ে গেছে আপনার ফিরনি। তো দেখেন আমাদের নাড়তে নাড়তে কতটা ঘনের দিকে চলে গেছে ফিরনিতে একটু পরিশ্রম বেশি ভাইয়া পুরা। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্টস করতে পারেন। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আমার প্রিয় ভাইয়া পুরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমার মা খুব তাড়াহুড়া করে ঢালতেছে আর আমি এক হাতে নাড়তেছি, কারণ এটাতে যদি আপনি না নাড়েন তাহলে অবশ্যই উপরে একটা বড় মোটা সর পড়ে যাবে। এই সরটা পড়লে আপনার পিন্নিটা কাপের মধ্যে ঢালতে অসুবিধা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। এই জন্য দেখেন কি সুন্দর আমার এই ফিরনিটা হয়ে গেছে। ঢেলে এই ফ্যানের নিচে দিয়ে দিলাম। এগুলো ঠান্ডা হওয়ার পরে আপনাদের ভাইয়া দোকানে দিয়ে আসবে। আমার বেশিক্ষণ ফ্রিজে থাকে না, কারণ আমি বানানোর 1 ঘন্টা পরে দোকানে দিয়ে আসতে হয়। ওই যেটা ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে ওই সময় নেই। তো আজকে সকালে আমি 100 বানিয়েছি, সেগুলার থেকে অল্প কিছু আছে, সময়ের কারণে আপনাদের ভাইয়া দিতে পারেনি দোকানে, আর বাকিগুলো আগামীকালকে সেল দিব সকালবেলা। আপনারা সবাই দোয়া করবেন। পর এরকম ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন। দেখেন সকালে যে আমি ফিরনি বসিয়েছি এখান থেকে আর কয়টা ফিরনি আছে, 14টা আছে 100টা থেকে। আজকে নতুন করে ফিরনি দিয়েছি, তো এই জন্য আপনাদের ভাইয়ার সময় পায়নি। দেখেন কি সুন্দর একবার পারফেক্ট ফিরনি। এটা খেতে এত মজা ভাইয়া আপুরা, আপনারা নিজেরাও খেয়ে দেখতে পারেন এবং ব্যবসার জন্য তৈরি করতে পারেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।